ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়া নির্দেশিকা, যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য বড় বার্তা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্য হোক বা কেন্দ্র হোক, সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ফের লাগু হবে পুরনো পেনশন ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন, আবার পেনশন ব্যবস্থা, পুরনো ওল্ড পেনশন স্কিম চালু হতে চলেছে। এবার সরকারি কর্মচারীদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলা হয়েছে? কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারীদের বহু বছর ধরে পুরনো পেনশন স্কিম, ওল্ড পেনশন স্কিম পূর্ণ বহালের দাবি জানিয়ে আসছে, যে পুরনো আবার যেন চালু করা হয় পুরনো পেনশন ব্যবস্থা। এই প্রসঙ্গে কিন্তু একাধিক আন্দোলনও হয়েছে। বিরোধী দল কংগ্রেস নির্বাচনের কর্মচারীদের এই প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে কিন্তু গত 10 বছরে প্রথমবারের মতো মোদী সরকার পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রকের জাতীয় স্তরে কিন্তু জয়েন্ট কনসালটেশন মেকানিজম এবং মারফত কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং কর্মচারী প্রতিনিধিদের সাথে দেখা করবেন, যেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সরকারি কর্মচারীদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে যে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য কিন্তু জিসিএম এবং সচিব শিব গোপাল মিশ্র এবং জিসিএম স্টাফ উইংয়ের অন্যান্য সদস্যদের একটি আমন্ত্রণ পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকে। সেই বৈঠকে পুরনো পেনশন স্কিম পুনর্বহালের কিন্তু বিষয়টি উপস্থাপিত হতে পারে। এদিকে বিষয়টি পরিপ্রেক্ষিতে শিব গোপাল মিশ্র ইংরেজিতে পত্রিকা দ্য হিন্দুকে জানিয়েছেন যে কর্মচারী প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের দাবি করেছিলেন। তিনি বলেন, একাধিক বিষয়ে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আমাদের দাবির বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি আরও জানান যে পুরনো পেনশন স্কিম পুনর্বহালের বিষয়টি একটি বড় সমস্যা, যা এখনও সমাধান করা হয়নি। বিষয়টি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তুলে ধরব। জানিয়ে রাখি যে এর আগে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারি সেক্টরে কিন্তু কর্মচারীদের ইউনিয়নগুলি গত 1 মে থেকে কিন্তু অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে কিন্তু এখানে বলে যে তবে সরকারের সঙ্গে আলোচনার পর তা স্থগিত করা হয়। তারা পুরনো পেনশন স্কিমের পুনর্বহাল এবং সরকারি উদ্যোগের বেসরকারীকরণ এবং কর্পোরেটাইজেশন বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়াও কর্মচারী কেন্দ্রের কাছে কিন্তু বিভিন্ন বিভাগে কিন্তু শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এর আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেওয়া হয়, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।